السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে দুনিয়াতে চলার জন্য সর্বপ্রকারের নেয়ামত দিয়েছেন। যেসব নেয়ামতের ব্যাপারে আমাদের ধারণাও ছিল না, তা সত্ত্বেও আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়তকে জানতে সক্ষম হয়েছি অথবা জানার চেষ্টা করছি। এই জন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে হাদিসের ক্লাস হবে। মূলত আজকে হাদিসের ক্লাসের দিন নয়, তারপরেও হাদিস করা হচ্ছে, যেহেতু এই সপ্তাহে হয়নি, তো এই জন্য হাদিসের ক্লাস, একটি হাদিস অসম্পূর্ণভাবে এর আগে ব্যাখ্যা করা হয়েছে, কিছুটা বাকি আছে। আজকে ইনশাআল্লাহ সেটা পূর্ণ করে আজকের ক্লাস শেষ করব। হাদিসটি ছিল খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটি আপনারা এর পূর্বেও পড়েছেন, যে ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিত। এর পুরো হাদিস হচ্ছে ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিত। তো এই পর্যন্ত ব্যাখ্যা হয়েছিল ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা। তারপর হায়া কাকে বলে, লজ্জা কাকে বলে, এটা আমরা জানতে পেরেছিলাম, তাই না? এখানে আমাদের যে শেষ পর্যায়ে কথা চলছিল সেটা হচ্ছে যে প্রকৃত হায়া, যদি আল্লাহ তাআলাকে হায়া করেন, প্রকৃত হায়া কি জিনিস এবং অর্জিত হায়া কি। লজ্জা অর্জিত, একটা অর্জন করতে হয়, অনুশীলন করে যে হায়াটা আসে সেটা হচ্ছে অর্জিত হায়া, তাই না? আর একটা স্বভাবগত হায়া। স্বভাবগত হায়া দেখবেন অনেকেই জন্মগত এতটা লজ্জাশীল হয়, সে মন্দ কাজ করতে পারে না লজ্জার কারণে, বুঝতে পারলেন? জন্মগত ভাবে এরকম মানুষ দেখেছেন কি দেখেননি? জন্মগত ভাবে এত লজ্জাশীল হয় যে লজ্জার কারণে সে অনেক যেগুলো হয়তো শিষ্টাচার বিরোধী কাজ সেগুলো করে না, বুঝতে পারলেন? এটা স্বভাবগত। আর একটা হচ্ছে অর্জিত, অর্জন করতে হয়, অনুশীলন করে এটা অর্জন হয়, যেটা হাদিসে প্রমাণিত, বুঝতে পারলেন? যেমন হাদিসে বলা হয়েছিল যে আপনি এমন চিন্তাধারা রাখবেন না, খাওয়ারিজের মতো চিন্তাধারা, বিদাতি পন্থীদের মতো চিন্তাধারা, কোরআন হাদিসের বিরুদ্ধে চিন্তাধারা, নাস্তিকের চিন্তাধারা, এগুলো থেকে নিজের ব্রেনকে হেফাজতে রাখবেন। এটা একটা লজ্জার মধ্যে পড়ে। অনুরূপভাবে আপনি পেটের হেফাজত করবেন, পেটে যাতে কোনো হারাম জিনিস না যায়, হারাম ভক্ষণ না করেন। অনেকে বলেছেন যে পেটের পাশে লজ্জা স্থান আছে, যে লজ্জা স্থানের হেফাজত করবে, এটা হবে লজ্জার মধ্যে পড়বে, বুঝতে পারলেন? তারপরে আপনার মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর পরে যে মানুষ গলে যাবে, তার কিছু অস্তিত্ব থাকবে না, পার্থিব দুনিয়ার দিক দিয়ে, সেটাকে স্মরণ করা। আর আখেরাতের উদ্দেশ্য করা, আখেরাতকে স্মরণে রাখা, দুনিয়ার সৌন্দর্যকে পরিহার করা। তো এই ধরনের যে কাজগুলো করবে সেটা হবে লজ্জা, প্রকৃত আল্লাহ তাআলা থেকে লজ্জা করা হবে, বুঝতে পারলেন?
তো এটা হচ্ছে অর্জিত লজ্জা, অর্জন করে হয়, অনুশীলন করে হয়, এমনি এমনি হয় না। বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে দেখবেন যে এই লজ্জা হচ্ছে সবকিছুর মূল জিনিস। আপনারা বুঝতে পারবেন এটা কত বড় নেয়ামত। যার মধ্যে লজ্জা আছে সে একটি বড় নেয়ামত পেয়েছে, বড় নেয়ামত পেয়েছে। কারণ এই লজ্জাতে কল্যাণ ছাড়া আর কিছু নেই, কল্যাণ ছাড়া আর কিছু নেই। এই জন্য উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, ওনার ব্যাপারে বলা হয় যে তিনি কঠোর লজ্জাশীল ছিলেন, কঠোর লজ্জাশীল ছিলেন। এমনকি গোসল যখন তিনি করতেন দাঁড়াতেন না। কিসের কারণে? লজ্জার কারণে। কারণ গোসল করতে গিয়ে একটু শরীর পুরো মানে না হলেও শরীরটা মানে পুরো উপরের শরীরটা তো উলঙ্গ হয় না, উপরটা, তো এটা তো তেনাকে লজ্জা লাগতো, কতটা লজ্জাশীল ছিলেন। আর এনার ব্যাপারে জানেন যে ফারিস্তাগণ এনাকে দেখে লজ্জা করতেন। কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাদিস পড়েছেন কি পড়েননি পূর্বে? আপনাদের সামনে এসেছে তার আলোচনা যে আল্লাহ নবী কাপড় একটু উরুর উপরে ছিল আল্লাহ নবীর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, আল্লাহ নবী সেই স্বাভাবিক অবস্থায় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, তখন ওই রকমই ছিলেন। কিন্তু যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, তিনি নিজেকে সংযত করিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা এলেন, আপনি কিছুই যেমন ছিলেন তেমনই ছিলেন, কোনো পরিবর্তন করলেন না নিজেকে। আর যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, আপনি নিজেকে সংযত করলেন, ব্যাপারটা কি? তখন তিনি আল্লাহর নবী বললেন যে আমি তাকে লজ্জা করব না যাকে দেখে ফারিস্তাগণ লজ্জা করে। তা এটা ওনার মানে গুণ ওনার মধ্যে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা লজ্জাশীল ছিলেন, যখন তিনি কাজায়ে হাজাত করতেন, কাজায়ে হাজাত মানে টয়লেট, পেশাব, প্রাকৃতিক যেটা প্রয়োজন সেটা পূর্ণ করতেন, তখন নিজেকে আবৃত্ত করে নিতেন, নিজেকে ঢেকে নিতেন লজ্জায়। কতটা লজ্জা ছিল! একাকী ভাবে, কেউ নেই, মানুষ স্বাভাবিকভাবে মানুষ কি করে, সেখানে নির্জনে থাকে, ঘেরা থাকে চারদিকে, তো খোলামেলা থাকে কিংবা কিছু মনে করে না। কিন্তু ইনারা এত লজ্জাশীল ছিলেন যে সেখানেও লজ্জা করতেন, কারণ আল্লাহ তাআলার দৃষ্টি তো সব জায়গায়, আল্লাহ তাআলা তো সকলকে দেখছে। বুঝতে পারলেন? তাহলে বিষয়টা হচ্ছে যে সালাফ গণের আপনি জীবনী যদি পড়েন তো তাদেরকে অনেক লজ্জাশীল পাবেন, ফলে তারা ওই রকম চরিত্রের অধিকারও ছিলেন। বুঝতে পারলেন? তো হাদিসে যেটা একটা বাক্য আপনারা পড়েছেন যে ফাসনা মাশিত, যদি আপনার মধ্যে লজ্জা না থাকে তাহলে যেটা ইচ্ছা সেটা করো। বুঝতে পারলেন? তো ফাসনা মাশিত এই বাক্যের অর্থ ওলামায়ে কেরাম তিনটি অর্থ বলেছেন। কয়টি অর্থ বলেছেন? তিনটি অর্থ। ভালো করে শুনেন। একটি অর্থ হচ্ছে যে এটা আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলার ধমক, যে তোমার লজ্জা না থাকলে তুমি যা ইচ্ছা করো, কিন্তু মনে রাখো তোমাকে এর ক্ষতি মানে ক্ষতি তোমাকে ক্ষতির সম্মুখীন হতে হবে, ক্ষতির সম্মুখীন হতে হবে। বুঝতে পারলেন? যেমন বলি না আমরা যে করো দেখে নেব তোমাকে, বলি কি বলি না? এটা কি ধমক? আচ্ছা তুমি যাও খেলাধুলা করো, তুমি সন্ধ্যায় এসো, তার মানে কি? মানে তাকে খেলাধুলা করতে বলছে না, মানে একটা ধমক, একটা ধমক। অনুরূপ ভাবে হাদিসে এটা ধমক দেওয়া হয়েছে যে ঠিক আছে তোমার লজ্জা নেই ফলে যা কিছু করছো করো, কিন্তু তোমাকে এর হিসাব দিতে হবে। এর কি দিতে হবে? হিসাব দিতে হবে। এটা একটা অর্থ ওলামায়ে কেরাম বলেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ই'মালু মা শি'তুম, তো তোমরা যা ইচ্ছা তা করো, যা ইচ্ছে তা করো। তো আল্লাহ তাআলা কি ছাড় দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন যে যেটা ইচ্ছা সেটা করো? এটা ধমক যে তোমরা করো, কিন্তু এর কি দেওয়া হবে? বদলা দেওয়া হবে তোমাদেরকে। ভালো কাজ করলে ভালো, আর মন্দ কাজ করলে মন্দ বদলা দেওয়া হবে। বুঝতে পারলেন? দ্বিতীয় অর্থ, প্রথম অর্থ বুঝতে পারলেন? দ্বিতীয় অর্থ হচ্ছে যে এটা মানে শরীয়ত সম্মত আদেশ, কি আদেশ? হুকুম, শারঈ হুকুম, যে যদি তুমি লজ্জা না করো কোনো কাজ থেকে তাহলে তুমি করো, সেটা করো, কারণ সেটা ভালো বিষয়। লজ্জা যদি কোনো কাজ করতে গিয়ে লজ্জা না হয়, সংখ্যা না হয়, তার মানে কি সেটা ভালো বিষয়, সেটা কি ভালো। কারণ মুমিন
মুমিনকে যদি কোনো কাজ করতে গিয়ে লজ্জা না হয়, তার মানে আসলে সে কাজটা ভালো, আসলে সে কাজটা ভালো। কারণ মুমিন মন্দ জিনিস থেকে লজ্জা করবে, মন্দ জিনিস থেকে কি করবে? লজ্জা করবে। তো কোনো জিনিসে, কোনো কথায়, কোনো কর্মে যদি মুমিনকে লজ্জা না হয়, মানে লজ্জা না আসে, তার মানে সে কাজটি ভালো, সে কাজটি কি ভালো, মানে মুবাহ কাজ, ভালো কাজ। অতএব তুমি এই কাজটি করো, এই কাজটি করো। তো এটা এক প্রকার মুবাহ। তার মানে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে যে কাজ থেকে মুমিনকে লজ্জা পাবে না, কিংবা মুমিনের লজ্জা হবে না, হায়া হবে না, মানে সেটা নরমাল ভালো কাজের জন্য, তাহলে সেটা ভালো কাজ, যদি সেটা শরীয়ত বিরোধী না হয়। বুঝতে পারলেন? যে যদি এমন কোনো কাজ, যে কাজ করতে গিয়ে সে কাজ করতে গিয়ে মুমিনকে লজ্জা হয় না, আর সেটা শরীয়ত বিরোধী নয়, সেটা শরীয়ত বিরোধী নয়, তাহলে সেটি কি? মুবাহ কাজ। মুবাহ মানে বৈধ কাজ, জায়েজ কাজ, সেটা করা যাবে। বুঝতে পারলেন? তাহলে এটা উদ্দেশ্য ফাসনা মাশিদ, যে তুমি যা ইচ্ছা তা করো। এর অর্থ হলো যে এটা শারঈ একটা আদেশ, শরীয়ত সম্মত আদেশ, যে যে কাজ করতে গেলে লজ্জা হবে না, মানে ভালো জিনিস হওয়ার কারণে লজ্জা হয় না, সেটা তুমি করো, সেটা তোমার জন্য জায়েজ। দ্বিতীয় অর্থ বুঝতে পারলেন? তৃতীয় অর্থ হচ্ছে যে, আমি কিন্তু পরে জিজ্ঞাসা করব, তৃতীয় অর্থ হচ্ছে যে এটা হচ্ছে আল্লাহর নবী খবর দিলেন, মানে খবর দেওয়া, যে মানুষ যখন, আর এটাকে দুটো অর্থে বলা হয়েছে। কটা অর্থে? দুটো অর্থে। একটা হচ্ছে যে আল্লাহ নবী খবর দেন যে যারা লজ্জা করে না, তারা মূলত যা ইচ্ছা তাই করে, তাদের কোনো মানে বাধা কিংবা দ্বিধা সংকোচ আসে না। বুঝতে পারলেন? যেটা ইচ্ছা সেটা করে তারা। কিংবা যারা লজ্জা করে না, তার উপরে আপনি নিরাপদ হতে পারেন না। তাকে আপনি কোনো জিনিস যদি রাখতে দেন, তাহলে সেই জিনিস রাখতে দিয়ে আপনি নিরাপত্তা নয়। আপনি যদি তাকে বাড়ি দেন, তো বাড়ি দিয়ে আপনি নিরাপত্তা নন। বুঝলেন? আপনি তাকে কোনো কথা বলেছেন, তো কথা বলে আপনার নিরাপত্তা নেই, কারণ সে লজ্জাহীন, সে যে কোনো এর বিরোধিতা করতে পারে। বুঝতে পারলেন? তো এটা একটা অর্থ। আর আরেকটি অর্থ, যে এখানে আল্লাহর নবী মানুষের অবস্থার খবর দিয়েছেন। মানুষের কি দিয়েছেন? অবস্থার খবর দিয়েছেন, যে মানুষের অবস্থা এমন যে যখন মানুষ লজ্জা করে না, সংখ্যা করে না, হায়া করে না, তখন যা ইচ্ছে তাই করে, যা ইচ্ছে তাই করে। এটা বাস্তব কি বাস্তব নয়? এই জন্য দেখবেন যার লজ্জা নেই, সে গালি দেয়, হ্যাঁ, সে অশ্লীল কথা বলে, সে শিষ্টাচার বিরোধী কাজ করে, কোনো যায় আসে না, করে কি করে না। কিন্তু যে লজ্জাশীল হয় সে বলে না। একজন ভালো মানুষ সে সহজে গালি দিবে? গালি দিতে গিয়ে সে তার লজ্জা করবে, লজ্জা তাকে বাধা দিবে, লজ্জা সংখ্যা তাকে বাধা দিবে। তো লজ্জা না থাকার কারণে মানুষ কি করে? সবকিছু করে। আজকে দেখুন, বর্তমান সময়ে আপনি যদি দেখেন, তো মানে লজ্জা না থাকার কারণে নিজেকে মানে নগ্ন করে পেশ করা, এটাই মানুষের কি হয়েছে? তাদের লাইফ স্টাইল হয়ে গেছে। লাইফ স্টাইল মানে এটাকে একটা বিজনেস, ব্যবসা রূপ দিয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রি দেখেন, যে যতটা নিজেকে উলঙ্গ করতে পারবে, যে যতটা তাদের মানুষের, দর্শকের নিকটে অশ্লীল ভাবে পেশ করতে পারবে, সে ততটাই তাদের নিকটে সম্মানিত। এটা এই হাদিসের ফলাফল নয়? মানে এই হাদিস তাদের উপরে ফিট হচ্ছে কি হয় না? যে ইদা লাম তাস্তাহি ফাসনা মাশিদ, যে লজ্জা না থাকলে যেটা ইচ্ছা। এদের জন্য এগুলো খুব সহজ হয়ে গেছে, কিন্তু যার মধ্যে লজ্জা আছে এগুলো করতে পারবে? কখনো করতে পারবে না। এমনকি যার মধ্যে ইসলাম নেই, সেও করতে পারে না। লজ্জা থাকলে তার বিবেকে বাধা দেয় যে আমি এই কাজটি করবো, হ্যাঁ, আমি উলঙ্গ হব, আমার লজ্জা স্থান, প্রাইভেসি জিনিস মানুষ দেখবে, তাকে এই লজ্জা বাধা দেয়, যদিও সে মুসলিম না হয়। আছে কি নেই? অনেক অমুসলিম আছে, সে এগুলোকে পছন্দ করে না। যখনই দেখে তার মানে বদনাম করে, তার ব্যাপারে খারাপ মন্তব্য করে, যে দেখো লোকটি কেমন নিজের প্রাইভেসি জিনিস, প্রাইভেট জিনিস মানুষের সম্মুখে উন্মুক্ত করছে। বলে কি বলে না? অমুসলিম, ইসলাম গ্রহণ করেনি। এই লজ্জা থাকার কারণে সে এটাকে ঘৃণা করে, আর সে নিজে এই জিনিস থেকে বিরত থাকে লজ্জার কারণে। বুঝতে পারলেন?
তো এই হচ্ছে বিষয়, যে লজ্জা যখন না থাকবে মানুষ সর্বপ্রকারের মন্দ জিনিস করতে পারবে, সর্বপ্রকার মন্দ, আর তার জন্য সহজ হয়ে যাবে বিষয়, সহজ। যেটা আমরা ঘৃণা করি সেটাই অন্যদের জন্য কি গর্বের বিষয়। ফিল্ম ইন্ডাস্ট্রি তাই না, যে সেখানে অশ্লীল এগুলোকে গর্বিত মনে করে, এগুলো উপস্থাপন করে নিজেকে কি মনে করে, গর্বিত মনে করে। তাহলে এই হাদিসে মূলত হায়ার ফজিলত বলা হয়েছে, যে হায়া এর পূর্বের ক্লাসে আপনাদেরকে বলা হয়েছে যে যার মধ্যে হায়া আছে তার মধ্যে মানবতা আছে, আর যার মধ্যে হায়া নেই তার মধ্যে মানবতা নেই। বুঝতে পারলেন? হায়া হচ্ছে মূলত মানুষের মানবতা, মানবিক চিন্তা চেতনা থাকে তার মধ্যে, যার মধ্যে লজ্জা থাকে, আর যার মধ্যে লজ্জা থাকে না সে এগুলো কি কোনো ধার ধারে না। আর লজ্জা শুধু একটা জিনিসে সীমিত নয়। এই জন্য পূর্বের হাদিসে আপনারা বুঝতে পারলেন যে বাতিল চিন্তাধারা রাখা, হারাম ভক্ষণ থেকে দূরে থাকা, এগুলো কি লজ্জার মধ্যে পড়ে, তাই না? তো এই হায়ার ফজিলত এখানে তুলে ধরা হয়েছে। আর হায়া পুরোটাই এটা কল্যাণকর, সব দিক দিয়ে এটা কল্যাণকর, এটার কোনো দিক মানে নেগেটিভ জিনিস বলতে কিছু নেই হায়ার। বুঝতে পারলেন? মানে হায়া লজ্জা এটা পুরোটাই কল্যাণকর, এমনকি ইমানের একটি গুরুত্বপূর্ণ গুরুতর শাখা, গুরুতর শাখা। হ্যাঁ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেন যে ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, যে লজ্জা ঈমানের অঙ্গ, লজ্জা ঈমানের অঙ্গ। কেন? এই হায়ার কারণে মানুষ অনেক গুনাহ থেকে বিরত থাকে। এই হায়া না থাকার কারণে মানুষ অনেক সহজে অনেক গুনাহ করে, তাই না? তো এই ঈমানের একটা অন্যতম অংশ হায়া। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট হতে অতিক্রম করছিলেন, পার হচ্ছিলেন। তো সেখানে হায়ার ব্যাপারে কিছু কথা চলছিল, তো যাই হোক, তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকে ছেড়ে দাও, কারণ হায়া হচ্ছে ঈমানের অংশ। হায়া কি? ঈমানের অংশ। ঈমানের অংশ কেন? এই হায়ার কারণে মানুষ অনেক গুনাহ থেকে বিরত থাকে, এই হায়ার কারণে মানুষ অনেক নেকির কাজ করে, করে কি করে না? অনেক সময় দেখবেন যে সে হায়া করে, আভ্যন্তরীণ হায়া, যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ শরীর দিয়েছে, সুস্থ মস্তিষ্ক দিয়েছে, সবকিছু আল্লাহ তাআলা দান করেছে, তারপরও কি আমি নামাজ পড়বো না, সালাত আদায় করবো না? এই যে তার মানে অনুভূতি, এটা হচ্ছে হায়া, আল্লাহ তাআলার থেকে কি হায়া, লজ্জা। এই লজ্জার কারণে সে সালাত আদায় করে। বুঝতে পারলেন? অনেক সময় দেখবেন মানুষের বিবেক এত মানে এই হায়া বিবেকে এতটা নাড়া দেয় যে অমুসলিম থাকতে থাকতে হঠাৎ তার ব্রেনে আসে যে এই দুনিয়া অটোমেটিক তো চলে না, এর কেউ স্রষ্টা আছে, কেউ পরিচালনাকারী আছে, তো তার ইবাদত না করে আমরা অন্য কারো কেন ইবাদত করি? ফলে সে ইসলামের দিকে, এক আল্লাহর দিকে ধাবিত হয়। বুঝতে পারলেন? তাহলে এই হায়ার ফলাফল এটা, তাই হায়ার ভূমিকা রয়েছে অনেক। বুঝতে পারলেন? তারপরে আপনার হায়া সবসময় কল্যাণ নিয়ে আসে, যার মধ্যে লজ্জা থাকবে সে কল্যাণ নিয়ে আসবে। এবং হায়া থাকলে প্রত্যেকটা যেই জিনিসে হায়া করা হবে, লজ্জা করা হবে, তার পরিণামও ভালো হয়, কল্যাণ করা হয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল হায়াউ খায়রুন কুল্লুহু, মুসলিমের হাদিস, যে হায়া পুরোটাই কল্যাণকর, হায়া পুরোটাই কল্যাণকর। তারপরে আরো হাদিসে এইভাবে এসেছে যে হায়া কল্যাণ ছাড়া কিছু নিয়ে আসে না, হায়ার দ্বারাতে কল্যাণই হয়, কল্যাণ ছাড়া অকল্যাণ ঘটে না। বুঝতে পারলেন? তো যখনই কোনো মানুষের নিকট থেকে হায়া বিলুপ্ত হয়ে যাবে, কি বিলুপ্ত হবে? হায়া বিলুপ্ত হয়ে যাবে, লজ্জা বিলুপ্ত হয়ে যাবে, তখন তাকে প্রত্যেকটা জিনিসের জন্য অপেক্ষা করতে হবে। মানে তার দ্বারা প্রত্যেকটা জিনিস সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। বাবা মাকে গালি দেওয়া, স্ত্রীকে মারধর, তারপরে স্ত্রীর উপরে খারাপ, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার, বড়দের সম্মান না করা, ছোটদের প্রতি স্নেহ না করা, এই সবগুলো তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। বুঝতে পারলেন? এই জন্য বলা হয় যে হায়া ঈমানের সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে মিলিত বিষয়। তো যার মধ্যে থেকে হায়া চলে যায়, হ্যাঁ, মানে নিকটে অচিরে তার মধ্যে থেকে ঈমানও চলে যেতে পারে। কি চলে যেতে পারে? ঈমানও চলে যেতে পারে। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাকিম
হাকিম রিওয়ায়াত করেছেন মুস্তাদরাকে। তারপরে আল্লামা আলবানী হাদিসটিকে সঠিক বলেছেন যে আল হায়া ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ ফাইদা রুফিয়া আহদুহুমা রুফিয়াল আখার। যে হায়া এবং ঈমান দুটি একসাথে, দুটির মধ্যে একটি যখন উঠে যায় তো দ্বিতীয়টি উঠে যায়, একটি যখন বিলুপ্ত হয়ে যায় তো আরেকটি সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়। বুঝতে পারলেন? আর এই হায়ার ফজিলত আপনাদেরকে কি বলবো, আল্লাহর নবী অসংখ্য হাদিস বলেছেন এই হাদিসের ব্যাপারে। তো হায়া যে কাজে, যে কর্মে, যে কথায় এই লজ্জা হায়া থাকবে, সে কাজ, সে কর্ম এটা সুন্দর হবে। কি হবে? সুন্দর হবে, সেটা গঠনমূলক হবে। বুঝতে পারলেন? আর যেই কাজ থেকে, যেই কর্ম থেকে, যেই কথা থেকে এই হায়া বিলুপ্ত হবে সেটা অসৌন্দর্য হবে। কি হবে? অসৌন্দর্য হবে, সেখানে কোনো সৌন্দর্য থাকবে না। এটাই দেখবেন যে যাদের মধ্যে হায়া নেই, কথার মধ্যে কোনো মিষ্টি থাকে না, মিষ্টি থাকে না, কর্কশ ভাষী হয়। কি হয়? কর্কশ ভাষী। দুঃখ পায় মানুষ, কথার দ্বারা দুঃখ পায়। মানে হায়া না থাকলে যেমন তেমন যাকে যেমন পায়, যেভাবে পায় কথা বলে কি বলে না, এরকম মানুষ আছে কি নেই? অনেক মানুষ দেখবেন মূলত হায়া না থাকার কারণে। হায়া থাকলে সে এরকম ভাবে কথা বলবে না, সে অবশ্যই ভাববে যে আমার কথা দ্বারাই সে হয়তো কষ্ট পেতে পারে, সে হয়তো কষ্ট পেতে পারে। বুঝতে পারলেন? এই জন্য হাদিসের মধ্যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে যে মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, যে যেই জিনিসে হায়া থাকবে, লজ্জা থাকবে, সেটা সুন্দর হবে। সেটা কি হবে? সুন্দর হবে। তাই হায়া দেখছেন, তাহলে যার মধ্যে হায়া আছে সে কত বড় নিয়ামত পেয়েছে। তাই হায়ার জন্য আমাদেরকে অনুশীলন করতে হবে কি হবে না? আর লজ্জাশীল হতে হবে কি হবে না? লজ্জাহীন মানে লজ্জাহীন হলে হবে না। আপনি লজ্জাহীন হলে অনেক গুনার কাজ, বড় কাবিরা গুনাহ সহজ হয়ে যাবে আপনাদের। বুঝলেন? এজন্য দেখবেন কে জীবনে গালি দেয় না, গালি দেওয়াটা সে পাহাড় সমতুল্য মনে করে। আর কেউ মনে গালিটা তার ঠোঁটের উপরে থাকে, কথায় কথায় গালি বের হয়। তার মানে কি একজন লজ্জাশীল আর একজন লজ্জাশীল নয়। বুঝতে পারলেন? তো এই হচ্ছে হায়ার উপকারিতা। তো এই হায়ার কারণে দেখবেন যে হায়াটা প্রকৃত ইসলামের ব্যবহার। ইসলাম একটা মানুষকে সুন্দর চরিত্র অবলম্বন করার একটি পরিমাপ দেওয়া হয়েছে। বুঝতে পারলেন? এই হায়ার মাধ্যমে মানুষ ভালো চরিত্রের অধিকারী হয়। বুঝতে পেরেছেন? একজন যে ব্যক্তি, যে মহিলা মধ্যে হায়া থাকে, লজ্জা থাকে, সে কখনো বেপর্দা হয়ে চলে, সে কখনো অসভ্য ভাবে যার তার সাথে কথা বলে না, সে পার্থক্য করে। হায়ার মাধ্যমে সে পার্থক্য করে যে সে কোন জিনিস করছে, কোন কথা বলছে, কোথায় যাচ্ছে, কি পদক্ষেপ নিচ্ছে। হায়ার মাধ্যমে সে, এই হায়ার লজ্জার মাধ্যমেই সে মানে পার্থক্য করে। কিন্তু হায়া না থাকলে তার জন্য এগুলো কিছুই নয়। এই মানে অসভ্য কাজ তার জন্য ভালো হয়, কিংবা তার জন্য এটাই সৌন্দর্য তার কাছে দেখায়। বুঝতে পারলেন? অনুরূপভাবে মুসলিমের কাছেও তাই। একজন মুসলিম মহিলার কাছে যেমন হায়ার মর্যাদা, অনুরূপভাবে মুসলিম পুরুষের কাছেও তাই। একজন মুসলিম পুরুষ লজ্জাশীল হলে, হায়া থাকলে সে কতটা গুনাহ থেকে বিরত থাকে। বুঝতে পারলেন? এই জন্য হাদিসের মধ্যে এইভাবে বলা হয়েছে যে ইন্না লিকুল্লি দীনুন ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া ইন্না খুলুকাল ইসলামে আল হায়া। যে প্রত্যেক দিনের জন্য একটি খুলুক রয়েছে, ব্যবহার রয়েছে, আর ইসলামের ব্যবহার কি? হায়া। কথাটা একটু ওজন করুন তো, যে ইসলামের ব্যবহার সরাসরি হায়াকে বলা হয়েছে। কাকে বলা হয়েছে? হায়াকে, লজ্জাকে। তাহলে এই লজ্জা কতটা ভূমিকা রাখে মানুষকে ভালো চরিত্রে নিয়ে আসাতে। বুঝতে পারলেন? তো এই লজ্জা অনুশীলন করে, যেটা অর্জিত মানে অর্জন করে নিতে হয়, সেটা নিয়ে আসতে হবে নিজের মধ্যে, অনুশীলন করতে হবে, আমাদেরকে লজ্জাশীল হতে হবে। বুঝতে পারলেন? আর যেটা স্বভাবগত আছে সেটা তো থাকবে। বুঝতে পারলেন? আর সর্বোপরি আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াকে ভালোবাসেন, আর যে লজ্জা করে তাকেও ভালোবাসেন আল্লাহ তাআলা। বুঝতে পারলেন? হাদিসে এটা প্রমাণিত। যেমন আপনার আবু দাউদে রয়েছে যে আল্লাহ তাআলা তিনি আবৃত্তিকারী, তিনি পর্দাকে পছন্দ করেন, আর কোনো জিনিসকে ঢেকে ছুপিয়ে দেওয়া এটা পছন্দ করেন। আপনার কোনো ত্রুটি দেখলাম, সেই ত্রুটিকে প্রকাশ না করে ছুপিয়ে রাখা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন।
যে ব্যক্তি এরকমটা করবে, আল্লাহ তাআলা হাসরের মাঠে তার ত্রুটিকে ছুপিয়ে রাখবেন। তো এই কাজটা করার চেষ্টা করবেন। কোনো মানুষের ত্রুটি জানতে পারলে তাকে মানে পার্সোনাল ভাবে সুন্দরভাবে বলবেন যে ভাই আপনাকে ভালোবাসে আমি খুব, আপনার মধ্যে এই জিনিসটা পাওয়া যাচ্ছে, এটা আপনার ঠিক করে নেবেন। যদি না ঠিক করেন তো আপনারই ক্ষতি হবে, আপনার ব্যক্তিত্বে ব্যাঘাত ঘটবে, কিংবা আপনার ব্যক্তিত্ব কমবে, আর শরীয়ত বিরোধী কাজ হবে। তো এইভাবে আপনি কল্যাণ কামী হয়ে তাকে বুঝাবেন। আর যদি এটা না করতে পারেন তো চুপ থাকেন। হ্যাঁ, যদি এমন কোন গুণ থাকে যে গুণ দ্বারা অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, অন্যরা কি হবে? ক্ষতিগ্রস্ত, অন্যদের উপরে আক্রমণ করবে, মানে সংক্রমণ করবে, সেটা মানে তার ক্ষতি অন্যদের উপরে যাবে, অন্যদের কাছে, সেখানে বলতে হবে, মানুষকে সচেতন করতে হবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে লজ্জাশীল, আর মানে তিনি লজ্জাকে ভালোবাসেন। তিনার নামই হচ্ছে একটা সিত্তির, মানে আবৃত্তিকারী, আর তিনি আবৃত্ত করাকে মানে ঢেকে কোনো জিনিসকে ছুপিয়ে রাখাকে পছন্দ করেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো এক কথায়, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের মধ্যে হায়া রয়েছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে কল্যাণ রয়েছে। যতক্ষণ পর্যন্ত যে জাতির মধ্যে হায়া রয়েছে ততক্ষণ পর্যন্ত সেই জাতির মধ্যে কল্যাণ রয়েছে। যতক্ষণ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে, কোনো এলাকায়, কোনো সংস্থায়, কোনো জায়গায় হায়া থাকবে ততক্ষণ পর্যন্ত সেখানে কল্যাণ থাকবে। আর যখনই এই হায়া বিলুপ্ত হবে, এই লজ্জা বিলুপ্ত হয়ে যাবে, তখনই সেখান থেকে কল্যাণ বিলুপ্ত হবে। এটা একদম স্বাভাবিক বিষয়। যদি আমরা পার্থিব জীবনে এটা প্রত্যক্ষ করি তো আমরা অনুভব করতে পারবো। এটা কি করতে পারবো? অনুভব করতে পারবো। হায়া নেই তো কিছু নেই, হায়া নেই তো কিছু নেই। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এইভাবে আরো অনেক হাদিস আছে, যাই হোক সেই হাদিসের দিকে যাচ্ছি না। তবে আর কয়েকটি কথা দিকে আমি ইঙ্গিত করি, যে আপনারা শুরুতে শুনেছিলেন যে হায়া দুই প্রকার, তাই না? যে হায়া একটা হচ্ছে স্বভাবগত হায়া, লজ্জা, আর একটা হচ্ছে অর্জিত, মানে অর্জন করে সেটা নিতে হয়, অনুশীলন করে মানে লজ্জাশীল হতে হয়, যার হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে। বুঝতে পারলেন? আরেক প্রকার হায়া, মানে ওলামায়ে কেরাম অন্য দিক দিয়ে হায়াকে দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে হায়া আল্লাহর সাথে সম্পৃক্ত। কার সাথে সম্পৃক্ত? সম্পৃক্ত, তার মধ্যে চলে আসবে, কিন্তু এইভাবে ভাগ করেছে ওলামায়ে কেরাম। আরেকটি হায়া হচ্ছে বান্দাদের সাথে সম্পৃক্ত। কাদের সাথে? বান্দাদের সাথে সম্পৃক্ত। যেটা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, সেটা কি? সেখানে আল্লাহ তাআলাকে হায়া করা জরুরি হবে। বুঝতে পারলেন? যেমন আপনি সালাত আদায় করেন না, তো আপনাকে হায়া করতে হবে, লজ্জা করতে হবে আল্লাহ তাআলাকে, যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ শরীর দিয়েছে, সুস্থ বিবেক দিয়েছে, সুস্থ পা হাত সবকিছু দান করেছেন, তারপর আপনি সালাত আদায় করেন না, এটা কি করে হবে? তো এই লজ্জা আপনাকে উদ্বুদ্ধ করবে। বুঝতে পারলেন? তারপরে আপনি যখন হারাম কাজ করতে যাচ্ছেন, শরীয়ত বিরোধী কাজ করতে যাচ্ছেন, তখন আপনি হায়া করবেন যে আল্লাহ তাআলা নিষেধ করেছে, তিনার নজর রয়েছে, তারপর আমি এই হারাম কাজটা করছি, কি করে করি? তার দৃষ্টিতে তিনি দেখছে আর আমি ওই হারাম কাজটা করব, তিনি অপছন্দ করেন এটাকে। তো এই লজ্জা আপনাকে সেই নিষেধাজ্ঞা কাজ থেকে বিরত রাখবে। বুঝতে পারলেন? আর মাখলুকের সাথে হায়া, এটা বলতে কি বোঝায়? যে আপনি মাখলুককে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন। মাখলুককে, কোনো মানুষের, কোনো ভাইকে, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন। আর প্রত্যেক ওই কাজ কর্ম থেকে বিরত থাকবেন যেটা শিষ্টাচার বিরোধী। কি বিরোধী? শিষ্টাচার, আদব বিরোধী। একটা জিনিস আছে, আর আদব যখন বলা হবে, প্রত্যেক জায়গার আদব কিন্তু আলাদা আলাদা হয়। বুঝতে পারলেন? সব জায়গা হিসাবে এটা একটা কিছু আলাদা আসে, মানে আলাদা ভাবে আদব মনে করা হয়। বুঝতে পারলেন? তো সেই জায়গার মরুয়াত, আদব, আখলাকের আপনি খেয়াল রাখবেন। এটাই হচ্ছে লজ্জাশীল হওয়ার একটা অন্যতম লক্ষণ। বুঝতে পারলেন? যেমন ধরেন যে আপনি মজলিসে বসে আছেন, কোনো মজলিসে বসে আছেন, ইলমে হালকায় বসে আছেন, সেখানে কেউ যদি পা মানে বিস্তারিত করে বসে যায়, একটা মজলিসে যেখানে মানুষ সাধারণত বসে না, তো এটা কি হবে? শিষ্টাচার বিরোধী হবে কি হবে না? তো এটা হায়া বিরোধী কাজ হবে। কি বিরোধী কাজ হবে? হায়া বিরোধী কাজ হবে। কিংবা ধরেন যে এমন জায়গা আছেন যে সেখানে ভালো কথা হচ্ছে, আপনি ফোনে কথা বলতে শুরু করলেন, আর সেখানে সেটাকে বেয়াদবি মনে করা হয়, তো এটা কি?
হায়া বিরোধী কাজ হবে। কি বিরোধী কাজ হবে? যেটা বান্দার সাথে মাখলুকের সাথে সম্পৃক্ত, বুঝতে পারলেন? তারপরে আরেকটা দিক আছে যে অনেক হায়া, এই জন্য ওলামায়ে কেরাম আরেক দিক দিয়ে তার ভাগ করেছেন যে একটা প্রশংসনীয় হায়া আর একটা হচ্ছে নিন্দনীয় হায়া। নিন্দনীয় হায়া কোনটা? যে আপনার মনের মধ্যে সংশয় আছে, আপনি জানছেন যে এই বিষয়টা আমাকে জানতে হবে, কিন্তু লজ্জার কারণে আপনি জিজ্ঞাসা করছেন না। কিসের কারণে? লজ্জার কারণে। তো এটা নিন্দনীয় হায়া। এটা কি? নিন্দনীয় হায়া। অনেকে এটা, অনেক ওলামায়ে কেরাম এটাকে খাজিল নাম দিয়ে, খাজিল মানে এটাকে বলা হয়, বুঝলেন? কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন যে এটা নিন্দনীয় হায়া। এই হায়া আপনার উপকার করবে না, বরং আপনার ক্ষতি করবে, বুঝলেন? এই জন্য বলা হয় যে যার মধ্যে লজ্জা থাকবে ইলম অর্জনে আর অহংকার থাকবে, সে কোনোদিন ইলম অর্জন করতে পারবে না। এই জন্য আপনি নির্দ্বিধায় বিনা কোনো সংকোচ ছাড়া আপনি কি করবেন? প্রশ্ন এলে প্রশ্ন করবেন। এটা হবে আপনার ইলম অর্জন করার, কিংবা আপনি ইলম অর্জন করতে পারবেন, কিংবা আপনার জন্য ইলম অর্জন করা সহজ বিষয় হবে যদি এইভাবে প্রশ্ন করেন। আর লজ্জার কারণে যদি কি প্রশ্ন করব, কেমন ভাবে করব, কে জানে বাক্যটা ভুল হবে, এইভাবে এইরকম অনেকজনের মধ্যে, সবার মধ্যে এই কাজটা করে, সবার মধ্যে। যেমন আমরা জামিয়া ইসলামিয়াতে দেখেছি, আমরা অনেক প্রশ্ন করতাম না। যেমন বেশিরভাগ আরো ছাত্র ছিল, যেরকম আফ্রিকার যেগুলো ছাত্র ছিল, কিংবা আরো অন্যান্য দেশের যেগুলো ছাত্র ছিল, তারা খুব বেশি বেশি প্রশ্ন করতো। তো ওই তুলনায় আমরা কম করতাম, ওই তুলনায় আমাদের কম, মানে তাদের তুলনায়। তাহলে এটা কি? একটা নিন্দনীয় লজ্জা। কি নিন্দনীয়? যেটা ইলম অর্জনে বাধা দেয়। ইলম অর্জনে কি দেয়? বাধা দেয়। কিন্তু যারা দেখবেন যে প্রশ্ন করতে পারে নির্দ্বিধায়, তারা সবকিছু জানতে পারে, সবকিছু জানতে পারে। তো এটা, এই লজ্জা থেকে বিরত থাকতে হবে, এই লজ্জা থেকে বিরত থাকতে হবে। এই জন্য দেখবেন ফাতিমা বিনতে হুবাইশ নাকি একজন সাহাবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি যেগুলো প্রাইভেসি বিষয় সেগুলো প্রশ্ন করতেন, দ্বীনি বিষয় জানার জন্য, কোনো সমস্যা ছিল না। আর ওই ক্ষেত্রে একটি হাদিস আছে যে আল্লাহ তাআলা মানে হক কথা, তো হক কথা জিজ্ঞাসা করতে হবে, এতে লজ্জার কোনো বিষয় নাই, এতে লজ্জার কোনো বিষয় নেই, বুঝতে পারলেন? তারপরে প্রশংসনীয় হায়া, যেটা আপনাকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে, ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। হ্যাঁ, আপনাকে সালাত পড়তে উদ্বুদ্ধ করবে, আপনাকে বিভিন্ন নেক কাজে, সৎ কাজে উদ্বুদ্ধ করবে। এটা হচ্ছে প্রশংসনীয় হায়া, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। হাদিসটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যে ফাসনা মা শীত এই শব্দটি বলা হলো, যার তিনটি অর্থ আপনাদেরকে বলা হয়েছে, যে একটা হচ্ছে ধমক, আর একটা হচ্ছে কি, একটা ধমক হিসাবে বলা হয়েছে, আর একটা বলা হয়েছে যদি আসলে সে কাজ থেকে লজ্জা না হয়। আর মুমিন কিন্তু মন্দ কাজ থেকে লজ্জা করবে। মুমিনের লজ্জা হয় না, তার মানে কি কাজটা ভালো আর শরীয়ত বিরোধী না হয়। শর্ত হচ্ছে শরীয়ত বিরোধী না হয়, শরীয়ত বিরোধী না হয়, আর তাতে থেকে যদি লজ্জা না হয়, তাহলে সেটা করো, এটা মুবাহ। এটা কি? মুবাহ, জায়েজ। মুবাহ মানে জায়েজ। আর তৃতীয় অর্থ কি বলা হয়েছে, যে মানুষের মধ্যে যখন লজ্জা থাকে না, তখন সে যা ইচ্ছা তাই করে, সে যা ইচ্ছা তাই করে, তার জন্য সবকিছু করা সহজ হয়ে যায়, যেটা আমরা সমাজে দেখতে পাই, যেটা আমরা সমাজে দেখতে পাই। তো এই হচ্ছে হাদিস, হচ্ছে যে হাদিসটি আমরা 2 ক্লাসে পড়লাম, যে ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত। বুঝতে পারলেন? তো ছোট্ট হাদিস, এটা মুখস্থ করবেন, মুখস্থ করে হাদিসকে বোঝার চেষ্টা করবেন। আর সর্বোপরি আল্লাহর কাছে চাইবেন যে হে আল্লাহ, আমি যেন লজ্জাশীল হতে পারি, প্রকৃত লজ্জাশীল হতে পারি, যে লজ্জা আমাকে মন্দ কাজ থেকে বাধা দিবে, যে লজ্জা আমাকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে লজ্জাশীল বানায়, আর আমাদের সকলকে যেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাদিসকে বুঝার শক্তি দান করেন। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ইলমে নাফে, উপকারী জ্ঞান, যে জ্ঞান দুনিয়াতে উপকার আসবে এবং যে জ্ঞান আখিরাতে জান্নাতি হতে সহযোগিতা করবে, সেই জ্ঞান দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।